ভর দুপুরে বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন। ৩টে নাগাদ বরানগরে সোনার দোকানে খুন করে ডাকাতি। শম্ভুনাথ দাসলেন এলাকায় ৫ জন দুষ্কৃতীর তাণ্ডব। ক্রেতা সেজে সোনার দোকানে ঢোকে ২ দুষ্কৃতী, পরে আরো ২ দুষ্কৃতী ঢুকে ব্যবসায়ীকে আক্রমণ করে। বাধা দিতে গেলে সোনার দোকানের মালিককে খুন। ভর দুপুরে বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন। ৩টে নাগাদ বরানগরে সোনার দোকানে খুন করে ডাকাতি। চাঞ্চল্যকর ঘটনা শম্ভুনাথ দাসলেন এলাকায়। ৫ জন দুষ্কৃতীর তাণ্ডব। সরাসরি রয়েছে অমিত আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি তথ্য সামনে আসছে? যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটালো তাদের কোনো খোঁজ পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত ৫ জন দুষ্কৃতী অধরা। তাদের চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ৫ জনকে চিহ্নিতকরণ করার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এলাকায় পুলিশের যে ইন্টারনাল যে সোর্স রয়েছে তাদের মাধ্যমে এই সমস্ত দুষ্কৃতীর খোঁজ পেতে তারা কিন্তু মরিয়া। তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমি রয়েছি বরানগর থানা এলাকার শম্ভুনাথ দাস লেনে। সেখানে শঙ্কর চারা নামে স্বর্ণ ব্যবসায়ী, তিনি আজকে দুপুরে ৩টে নাগাদ দোকানের মধ্যেই ছিলেন। ক্রেতা সেজে দুষ্কৃতীরা হানা দেয় তার দোকানে এবং প্রথমে ২ জন, তারপর আরো ২ জন, মোট ৪ জন তারা ভেতরে যায়। ৪ জন দুষ্কৃতী মারধর করে, হাত পা বেঁধে, ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে সজ্ঞাহীন করে ফেলে, অর্থাৎ তিনি মারা যান। তারপরে দোকান থেকে সমস্ত গয়না নিয়ে তারা চম্পট দেন এবং পুরো ঘটনার সময় একজন দুষ্কৃতী বাইরে এখানেই অপেক্ষা করছিলেন বা বাইরের হালচাল বা বাইরের অন্যান্যদের গতিবিধি দেখছিলেন। তোমায় জানিয়ে রাখবো, ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের যিনি সিপি মুরলীধর শর্মা, তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন। তিনি ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন বা তারা এক্সামিন করেন এবং ভেতরে দোকানের বাইরে যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, ক্যামেরা পার্সনকে বলবো সমস্ত দেখানোর জন্য। বাইরে দেখো, একদম যে দোকানের ঘটনা সেই দোকানের বাইরে এটি একটা ক্যামেরা, এটা ২ নম্বর ক্যামেরা। এই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেমন এই মুহূর্তে তদন্তকারীদের তদন্তের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, একইভাবে দোকানের ভেতরে ৪ থেকে ৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। সেই সমস্ত ক্যামেরা ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। অন্যদিকে আরো একটি ক্যামেরা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, ঠিক ওই দোকানের বিপরীতে আরো একটি ক্লোজ সার্কিট ক্যামেরা, যেখান থেকে সেই সমস্ত দুষ্কৃতীরা যে বাইরে দাঁড়িয়ে ছিল তাদের ফুটেজ কিন্তু এই ক্যামেরা থেকেই সংগ্রহ করা হচ্ছে বা সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে। এছাড়া আরো একটি ক্যামেরা দেখাচ্ছি, যেখান থেকে দুষ্কৃতীরা যে ঘটনা ঘটানোর পর ঠিক এই রুটে, অর্থাৎ শম্ভুদাস দাস লেনের দোকান থেকে বেরিয়ে বাঁ দিকের যে রাস্তা রয়েছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে সোজা গেলে একদিকে ডান দিকে গেলে সিটি মোড় এবং বাঁ দিক গেলে দমদম স্টেশন পৌঁছে যাওয়া যায়, সেই রাস্তার দিকে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অন্যদিকে যে বিষয়টি বারবার উঠে আসছে, তাহলে কি দুপুর ৩টের সময় কেন বেছে নেওয়া হলো? দুপুর ৩টের সময় এই এলাকা জনবহুল হলেও দুপুরের পর থেকে কিন্তু দোকান বন্ধ থাকে, তাহলে কি আগে থেকে পরিকল্পনা? অর্থাৎ সিসি ক্যামেরা ফুটেজে যেমন নজর রাখছে পুলিশ আধিকারিকরা, এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজেই বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ তারা নজর রেখেছেন। রেকি করেই বরানগরে ডাকাতি। তবে স্থানীয়রা কি বলছেন একবার শোনাই আপনাদের। এখানে ৩:৩০ নাগাদ ৫ জন ছেলে এখানে এসে নক করেছে, দোকান খুলেছে। খোলার পরে তারপরে ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা তো এখানকার বাইরে থেকে কিছু লোক বুঝতে পারছে না। উল্টো দিকে যে বাড়ি আছে তাদের সিসিটিভি ক্যামেরা থেকে তখন ওরা নোটিশ করেছে যে ওর ভেতরে একটা কিছু গন্ডগোল হচ্ছে। তখন ওরা ফোন করে আরেকজনকে জানায়, এসে দেখে ওকে দড়িয়ে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। চারিদিকে রক্ত মাথায় বোধ আঘাতের চিহ্ন। এরকম ধরনের ঘটনা দিনে দুপুরে যদি ঘটতে থাকে তো সবাইরই আতঙ্ক হবে। এখানে আমাদের কোনো পুলিশের নিরাপত্তা বলে কোনো জিনিস নেই সেইভাবে। এখানে প্রচুর সোনার আছে। এখানে আমাদের কোনোদিন পুলিশ কোনো টহল দেয় না, কোনো কিছুই দেয় না। 1 বছরের আগেই একজনের গা থেকে পুরো তার সোনার গয়নাগুলো ছিনিয়ে নিয়েছে। রিভলভার দিয়ে গুলি চালিয়ে, শূন্য গুলি চালিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। দূরত্বে বরানগর থানা ও হলে কি হবে? অর্থাৎ পূর্ব পরিকল্পিত করেই ডাকাতির ছক। রেকি করেই বরানগরের ডাকাতি। স্বর্ণ ব্যবসায়ী খুনের জোরালো অনুমান পুলিশের। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, তাহলে এই তদন্ত কোন পথে? দেখো, পরিকল্পনা যে আগে থেকে করা হয়েছিল তার কারণ হিসেবে তোমাকে আরো একটা জিনিস দেখাবো। তুমি দেখতে পাচ্ছ দোকানের সামনে যে কাঁচের দরজা করা রয়েছে, এই দরজা দেখেই বোঝা যাচ্ছে দরজার যে গ্লাস বা কাঁচ ব্যবহার করা হচ্ছে এটি ঘষা কাঁচ, অর্থাৎ বাইরে থেকে লক্ষ্য করলে ভেতরে কি হচ্ছে বোঝা যাবে না। এই বিষয়টি কিন্তু দুষ্কৃতীরা
রেকি করেছিল বা লক্ষ্য করেছিল যে দরজা যদি বন্ধ করে দেওয়া হয়, ভেতরে কাউকে যদি মারা হয়, মারধর করা হয়, এমনকি লুটপাট চালানো হয়, তাহলে বাইরে থেকে কেউ ভেতরে কি ঘটছে টের পাবে না। এই বিষয়টা লক্ষ্য করা। দুপুর 3টে সময় বেছে নেওয়া হলো। দুপুর 3টের সময় এলাকাবাসী বা সাধারণ আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে যারা ব্যবসায়ী তারা দোকান বন্ধ করে লাঞ্চ টাইমে তারা বাড়ি চলে যান দুপুরে খাবারের জন্য, এবং তারা বিকেলবেলা 4টে, 4:30 বা কেউ 5টা টাকা দোকান খুলতে আসেন। এই সময়টা তারা লক্ষ্য করেছিলেন যে দুপুরে পরে অনেকটা সময় অবধি কিন্তু এই দোকান খোলা থাকে, অর্থাৎ রাস্তা ফাঁকা থাকে। এবং আজকে অন্যান্য দোকান বন্ধ হয়ে গেলেও বেলা 3টে নাগাদ কিন্তু এই দোকান কিন্তু খোলা ছিল, অর্থাৎ শঙ্কর জানা তিনি দোকানের মধ্যেই ছিলেন, সেটিও তারা রেকি করেছিলেন বা তারা কোনোভাবে আজ করেছিলেন যে দোকানে শঙ্কর জানা রয়েছেন। এবং আরো একটা বিষয় যে শঙ্কর জানার ছেলে শঙ্কর জানার সঙ্গে তার দোকানে বসেন, কিন্তু গত কয়েকদিন ধরে তার ছেলে দোকানে নেই, তার ছেলে বাইরে, অর্থাৎ শহর কলকাতায় নেই, তার ছেলে বাইরে গিয়েছেন হয়তো কোনো কাজে। সেই বিষয়টা হয়তো তারা জানতে পেরেছেন কোনোভাবে, সেই জন্যই যে সময়টা তারা বেছে নেন দুপুর 3টে। অন্যান্য আশেপাশের দোকান বন্ধ ছিল। এছাড়া ঘষা কাজ, যেখানে বাইরে থেকে সহজে বোঝা যাবে না ভেতরে কি কর্মকাণ্ড হচ্ছে, এবং তার ছেলে এই সময় ছিলেন না। এইগুলোকে পুরো ম্যাচ করিয়ে পরিকল্পনা করে এই ঘটনা ঘটেছে এবং রেকি করা হয়েছে। কারণ যে দুষ্কৃতীরা এখানে এসেছিলেন তাদের দুজনের হাতে হেলমেট ছিল, স্বাভাবিকভাবে বাইক আশেপাশে কোথাও তারা পার্ক করে রেখেছিল। ঘটনা ঘটানোর পর তার পুলিশ যেটা এখনো পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেটা পাচ্ছে, ঠিক দোকান থেকে বেরোনোর পরে বাঁদিকের যে রাস্তা, অর্থাৎ যে রাস্তা দিয়ে গেলে সামনের মোড় থেকে ডান দিকে গেলে সোজা গেলে স্মৃতি মোড়, অন্যদিকে ঠিক তার থেকে বাঁদিক করে ঘুরলে দমদম স্টেশনের দিকে রাস্তা চলে যাচ্ছে, বা দমদম সংলগ্ন যে বেদিয়াপাড়া রয়েছে সেই রাস্তাতে রেল লাইন পেরোলে বেদিয়াপাড়ার দিকে চলে যাওয়া যাচ্ছে। এই রাস্তাগুলো তারা জানতেন এবং সেই সমস্ত পরিকল্পনা করেই তারা আজকে এসেছিলেন, এমনটা কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ, এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন, অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন। উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন। সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, গার্ড দিচ্ছিল। মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি, ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরবো। টিটাগড়ে আক্রান্ত পুলিশ, বিসর্জনের সময় আক্রান্ত পুলিশ কর্মী, ভাসানের শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল, বাধা দিলে পুলিশকে মার উদ্যোক্তাদের, পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের, টিটাগড়ের ঘটনা, সেখানে আক্রান্ত পুলিশ, বিসর্জনের সময় আক্রান্ত পুলিশ কর্মী, ভাসানের শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল, বাধা দিলে পুলিশকে মার উদ্যোক্তাদের। শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল, বাধা দিলে পুলিশকে মার উদ্যোক্তাদের। টিটাগড়ের ছবি দেখাচ্ছি আপনাদের, সরাসরি সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কত বড় মাতব্বর যেখানে পুলিশকে ধরে মারধর করা হচ্ছে? দেখো, এই যে মাতব্বর, অর্থাৎ যেই মাতব্বর পুলিশ অফিসারদের মারধর করছে, এই মাতব্বর একজন তৃণমূল কর্মী, এবং শুধু তৃণমূল কর্মী নয়, সে হচ্ছে টিটাগড় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ। এবং তাকে ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বিকাশ সিং এর কোনো সময় ডান দিকে দাঁড়িয়ে আছেন, কোনো সময় বাঁ দিকে দাঁড়িয়ে আছে। এবং এই যে তৃণমূল কর্মী, একটা মহিলাকে মদ্যপ অবস্থায় উত্ত্যক্ত করা হয় বিসর্জনের সময়, এবং গতকাল রাত্রিবেলায় ঘটনা ঘটে। সেই সময় খড়দহ থানা বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা ছিল, তখন বিশৃঙ্খলা না
ঘটে এবং সেই সময় কিন্তু এই ঘটনা এবং পুলিশ যখন সেখানে প্রতিবাদ করতে যায় তখন পুলিশকে কিন্তু ধরে পুলিশকে ধাক্কা দেওয়া হয়। দুজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের যারা অফিসার হয় তাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে তাকে মারধর করা হয়। তখন অন্যান্য পুলিশ কর্মী ছুটে আসে এবং ছুটে আসার পর এই দুই কমিটির যারা লোকজন যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে লাঠিচার্জ করে পুলিশ এবং ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানা পুলিশ এবং 10 দিনের পুলিশি হেফাজত হচ্ছে তাদেরকে আজকে বারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। বেশ, বিসর্জনে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো বীরভূমের ভ্রমরকল গ্রামে। সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 4। বক্স বাজানোকে ঘিরে প্রথমে বচসা, পরে সংঘর্ষ। আহতরা সিউড়ি হাসপাতালে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিউড়ি থানার পুলিশ। দুর্গাপুজো বিসর্জন করছিলাম, পরবর্তীতে আমাদের উপরে হামলা করে। আমরা বলছিলাম যে ভাই পুজো সবারই আনন্দ সবার করে, কোনো কিছু কথা কাটাকাটি কিছু নেই। বাদ থেকে লোকজনকে নিয়ে এসে হামলা করে আমাদের উপরে। তোরাই বলতে পারে অপরাধটা কিসের জন্য। আমাদের প্রতিমা বিসর্জন ছিল, সবাই নাচানাচি করছিল। হঠাৎ করে বিমলেন্দু সাহা তার কিছু লোককে নিয়ে এসে মদ খায়ে হঠাৎ করে মারামারি উদঙ্গলি আমাদের দুটো ছেলেকে মেরে কান ফাটিয়ে দিয়েছে এবং তারা হসপিটালে ভর্তি হয়েছে। ওদের নিজেদের লাঠিতে ওরা নিজেরাই মারামারি করেছে, আমাদের কেউ কাউকে মারেনি। ঠাকুর বিসর্জন পুলিশ ছিল, পুলিশের সহযোগিতাতে পুলিশই করেছে। আমাদের কিছু ছেলে ছিল, না এখনো কাউকে গ্রেপ্তার করেনি।